Welcome back to my channel English Lab, and this is Firoz once again. Today I will discuss about negative interrogative sentence. আজকে যে লেসনটা করাবো সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন এবং নাবাচক কিভাবে বানানো হয় ইংরেজিতে, সেটাই আজকে আলোচনা করব। প্রথমে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। নেগেটিভ মানে আমরা জানি না, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্ন, মানে এমন একটা বাক্য যেখানে নাও থাকবে এবং প্রশ্নও করা হবে। কীরকম একটা দেখো সেন্টেন্স, আমি এক্সাম্পল লিখছি। এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা প্রোনাউন আর একটা নাউন। দুজনের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা নিয়মে হয়। কিভাবে দেখো, প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানি প্রোনাউন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। এখানে ধরো ইউ একটা প্রোনাউন, ইউ মানে তুমি। সাপোজ একটা সেন্টেন্স লিখছি, ইউ ইট রাইস, তুমি ভাত খাও। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স কীভাবে হবে? তুমি ভাত খাওটা কী হবে? ইউ ডু নট ইট রাইস, যেটা আমি এর আগের ক্লাসে শিখিয়েছি। ইউ ডু নট ইট রাইস। নেগেটিভ সেন্টেন্স কীভাবে বানানো হয় যদি না জানো তাহলে আগের ক্লাসটা দেখে নেবে, নেগেটিভ সেন্টেন্স কীভাবে বানানো হয়। ইউ ডু নট ইট রাইস, তুমি ভাত খাও না, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। আর কথাটা হচ্ছে কি, না এবং প্রশ্ন থাকবে, তুমি কি ভাত খাও না। কীভাবে হয় দেখো, ডু ইউ নট ইট রাইস। ডু ইউ নট ইট রাইস, এখানে জিজ্ঞাসার চিহ্ন অবশ্যই দিতে হবে। ডু ইউ নট ইট রাইস, তুমি কি ভাত খাও না। এই সেন্টেন্সটা কীভাবে হয়েছে দেখো, আমি একটা ফর্মুলা লিখেছি এখানে। প্রথমে লিখতে হবে ডু, লিখেছি ডু, সাবজেক্ট ইউ, নট লিখেছি V1 মানে ভার্বের বেস ফর্মটা, ইট লিখেছি, আদার ওয়ার্ড এখানে রাইস। তুমি কি ভাত খাও না, ডু ইউ নট ইট রাইস, তুমি কি ভাত খাও না। আমি কি ভাত খাই না যদি হয় কিভাবে লিখব, ডু আই নট ইট রাইস, আমি কি ভাত খাই না। বোঝা গেল। তুমি কি পড়ো না, ডু ইউ নট রিড, তুমি কি পড়ো না, ডু ইউ নট রিড। বোঝা গেল। তাহলে সাবজেক্ট আগে প্রথমে লিখতে হবে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের বেস ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শেখাচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি সাবজেক্টকে রাম করি, সাবজেক্টকে ধরো রাম করলাম, রাম ভাত খাই, কী লিখি আমরা, রাম ইটস রাইস। রাম ভাত খাই, রাম ইটস রাইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস এসেছে। রাম ভাত খাই না, কি লিখব, রাম ডাজ নট ইট রাইস, রাম ডাজ নট ইট রাইস। রাম কি ভাত খায় না, তখন কি লিখব, ডাজ নট রাম ইট রাইস, জিজ্ঞাসার চিহ্ন, ডাজ নট রাম ইট রাইস। এইখানে মজার বিষয়টা লক্ষ্য করো, দেখো এইখানে আমি লিখেছি ডু, তারপরে সাবজেক্ট, তারপরে নট, আর এইখানে ডাজ, তারপরে নট। ডাজ কেন হয়েছে জানো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ দিতে হয়, আর ডাজ দিয়ে দিলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকেই বসাতে হবে, তার সঙ্গে এস বাই এস যোগ হবে না, এখানে যেহেতু যোগ করে দিচ্ছি, এটা মাথায় রাখবে। তাহলে কি হচ্ছে, ডাজ নট রাম, আগেই লিখে দিচ্ছি ডাজ নট, আর এইখানে লিখেছি ডু ইউ নট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিজ টু সেন্টেন্সেস, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়। এই পার্থক্যটাকে বোঝানোর জন্যই আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে নাউন। ভালো করে লক্ষ্য করো, যদি সাবজেক্ট সেন্টেন্সে যদি সাবজেক্ট প্রোনাউন হয়, মানে আমি, আমরা, তুমি, তোমরা, আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, এই প্রোনাউনগুলো যদি সাবজেক্টে থাকে, তাহলে আমরা কি করব, ডুটা আগে লিখব, তারপরে প্রোনাউনটা লিখব, তারপরে নট লিখব। আর যদি সাবজেক্ট নাউন হয়, যদি কারোর নাম হয়, তাহলে কী হবে, ডাজ নট একসঙ্গে চলে আসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নট লিখছি আমরা।
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ নট আগেই লিখে দিতে হবে, ঠিক আছে। ডাজ নট রাম ইট রাইস, রাম কি ভাত খায় না, বোঝা গেল। তাহলে এটা তোমরা মনে রাখবে কি, যে প্রোনাউনের পরে হয় নট আর নাউনের আগে হয় নট, বোঝা গেল। মনে রাখবে কিভাবে, দেখো নাউনের আগে প্রোনাউনের পরে, যদি মনে না থাকে কি একটা সূত্র বলে দিচ্ছি মনে রাখো। নট কোথায় বসবে, নট তোমরা মনে রাখবে বিএন এপি, এইটা মনে রাখবে বিএন এপি। বিএন মানে বিফোর নাউন, বিফোর নাউন, এপি মানে আফটার প্রোনাউন, মনে থাকবে বিএনএপি বিফোর নাউন। দেখো এখানে নাউনের বিফোর মানে আগে আর আফটার মানে পরে। বিফোর নাউন, রাম নাউন আছে তার আগে নট বসেছে, বিফোর নাউন নট বসবে, আর নট আফটার প্রোনাউন, আফটার প্রোনাউন প্রোনাউনের পরে নট বসবে, বোঝা গেল। সব ক্ষেত্রেই একই। এবার অনেকে দেখবে তোমরা শুনে থাকবে ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না। ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না। ডোন্ট ইউ লাইক টু রিড বুকস, তুমি কি বই পড়তে ভালোবাসো না। এইখানে দেখছো একটা কথা আমরা বলছি, ডোন্টটাকে আগে বলে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না, এই সেন্টেন্সটা কি ভুল? এখানে আমাদের একটা কনফিউশন আছে। ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না। ডোন্ট ইউ লাইক টু সুইম, তুমি কি সাঁতার কাটতে ভালোবাসো না। এখানে তাহলে কি হচ্ছে, আমরা ডোন্টটাকে আগে বসাচ্ছি, মানে ডু নটের শর্ট ফর্ম হচ্ছে, ডু নটের শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট, তাই তো। এইটা কি ঠিক না ভুল? এটাও ঠিক, কারণ হচ্ছে আমরা যখন স্পোকেন ইংলিশ বা আমরা যখন কথোপকথন করি আর কি, যখন কথা বলি ইংরেজিতে কথা বলি, তখন কি সামনাসামনি যখন ব্যক্তি বসে তখন আমরা কি বলি, ডু ইউ নট ইট রাইস, ডু ইউ নট ইট রাইস, তুমি কি ভাত খাও না। আমরা সরাসরি কি বলি, ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না। ডোন্ট ইউ লাইক টু সুইম, তুমি কি সাঁতার কাটতে ভালোবাসো না। ডোন্ট ইউ লাইক টু গো আউট, তুমি কি বাইরে বেরোতে ভালোবাসো না। আমরা এই ধরনের কিন্তু কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সঠিক, এটাও সঠিক, ডোন্ট আমরা ইউজ করতে পারি। এক্ষেত্রে নাউনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাজ নট তো আগেই বসানো হয়েছে, এক্ষেত্রে আমরা শর্টে ডাজ নটটাকে কি বলতে পারি, ডাজন্ট, ডিওইএস অ্যাপোস্ট্রফি টি, ডিওইএসএন অ্যাপোস্ট্রফি টি, ডাজন্ট, বোঝা গেল। ডাজন্ট রাম ইট রাইস, রাম কি ভাত খায় না। ডাজন্ট হি গো আউট, সে কি বাইরে যায় না। ডাজন্ট হি লাইক টু রিড বুকস, সে কি বই পড়তে ভালোবাসে না। মানে আমরা ডাজন্টটাকে বা ডোন্টটাকে প্রথমে ব্যবহার করতে পারি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আমরা কিন্তু যখন লিখি তখন কিন্তু এইভাবেই ফর্মুলা মেনটেন করে লিখি, মানে যদিও শিখে গেলে আর ফর্মুলা মনে রাখতে হয় না, কিন্তু শেখার সময় আমাদেরকে ফর্মুলাটা জানতে হয়। যখন আমরা বারবার প্র্যাকটিস করব, যত প্র্যাকটিস করবো তত আমরা ফ্লুয়েন্ট শিখতে পারবো। মোর ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন, যত তুমি প্র্যাকটিস করতে পারবে তত তুমি শিখতে পারবে। আশা করি বুঝতে পারছো। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই এইভাবে সেন্টেন্স স্ট্রাকচার হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর এই সূত্রটা মনে রাখবে, নট বিএনএপি, নট বিফোর নাউন আফটার প্রোনাউন, রাইট। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।